ব্রাজিল জিতলে কি আমাদের কারো বেতন বাড়বে? আর আর্জেন্টিনা হারলে কি আমাদের বাজার খরচটা কমে যাবে? আপনার পছন্দের দল থাকতেই পারে, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিল, ইংল্যান্ড ইত্যাদি দল থাকতে পারে। আপনি খেলাটাকে উপভোগ করুন। সমস্যা হয় তখনই যখন আমরা আবেগ দিয়ে সাপোর্ট করে, বিবেক দিয়ে চিন্তা না করে অন্যের সাথে অন্য একটা দেশের জন্য সম্পর্কটা নষ্ট করে ফেলি। বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের আনাচে কানাচে। আজকে এই শান্ত নির্জন পরিবেশে এসে আমার একটা কথা মনে পড়তেছে যে ব্রাজিল জিতলে কি আমাদের কারো বেতন বাড়বে? আর আর্জেন্টিনা হারলে কি আমাদের বাজার খরচটা কমে যাবে? ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে এত তর্ক বিতর্ক করি, অনেক সময় দেখা যায় যে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায়। ভাই, তারা পৃথিবীর কোন প্রান্তে বাস করতেছে? তো তাদেরকে নিয়ে ঝগড়া বিবাদ করে আমাদের সম্পর্ক নষ্ট করার কোনো মানে আছে? কয়েক সপ্তাহ পর বিশ্বকাপ শেষ হয়ে যাবে, ফুটবলের জায়গায় থেকে যাবে, আর বিশ্বকাপ তো একটা দল ট্রফি জিতে নিয়ে যাবে। আর আমাদের সম্পর্কটা যদি আমরা নষ্ট করে ফেলি এই কারণে, তাহলে আমাদের কোনো লাভ হবে না। আর সারা জীবন আপনার ওই মানুষটার সাথে দেখা হবে, কথা বলতে হবে। অনেক সময় দেখা যায় এই যে বিদেশি দলের সাপোর্টার হিসেবে আমরা নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করি। একটা বিদেশি দলের জন্য আমার বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার কোনো মানে হয়? তর্ক বিতর্ক হবে যুক্তিতে, অযৌক্তিক কোনো তর্ক বিতর্ক করে নিজেদের সম্পর্ক নষ্ট করার কোনো মানে হয় না। আমাদের তাতে কোনো লাভ হবে না, বরং আমাদের ক্ষতিই হবে। তর্ক বিতর্ক করুন, শুধু নিজেদের মধ্যে ঝগড়া বিভেদে জড়াবেন না।